আমি আজকে আপনাদেরকে বুটের ডাল আর ডিম দিয়ে রান্না করে দেখাবো। এটা ফরিদপুরের আঞ্চলিক রান্না। ফরিদপুরের লোকজন সবাই এটা কম বেশি চিনেন। আমি এখানে 2 কাপ বুটের ডালকে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখছি। তারপরে আমি প্রেশার কুকারে মোটামুটি নরম করে নিই, 2-3টা সিজ দিই। তারপরে আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে আর 1 কাপের একটু কম পেঁয়াজ ডুমডুম করে কাটা, রসুন ডুমডুম করে কাটা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিই, দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপরে এর মধ্যে আমি দিই 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। এরপর আমি এর মধ্যে দিই 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া আর দিই 1 চা চামচ হলুদের গুঁড়া, একটু বেশি 1 চা চামচের, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিই। এই কষানোর পরে আমি যে ডালটা সিদ্ধ করে রাখছিলাম সেই ডালটা দিয়ে দিই, ডালটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিই। তারপরে পানি দিয়ে দিই। আর মনে রাখবেন যে এই পানিটা যেন গরম পানি হয়, ঠান্ডা পানি না হয়। ঠান্ডা পানি হলে কিন্তু ডালটা আর ফুটবে না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিই 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। আর আরেকটা ফ্রাই প্যানে আমি ডিমগুলো ভেজে নিই। এখানে আমি 6টা ডিম ভেজে নিয়েছি। 6টা আর ডিমের মধ্যে আমি দিচ্ছি আদা বাটা আর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর একটু জিরা, টেলা জিরা, এই দিয়ে ডিমগুলো ভেজে নিছে। এইভাবে আমি সমস্ত ডিমগুলো ভেজে নিই। আমার ডাল রান্নাটাও হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ডালের মধ্যে দিয়ে দিব। ডালটা যখন পুরোপুরি হয়ে যাবে তারপরে আমি ডিমগুলো দিয়ে দিব। আর ডিম দেওয়ার পরে 5-7 মিনিট জাল। ডিমগুলো দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিট আবার একটু জাল দিব। এই দেখেন ডিমটা ফুলে উঠছে। তারপরে এর মধ্যে আমি টেলা জিরা আর কিছু ধনিয়ার পাতা দিয়ে দিই, আর এক্সট্রা ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচও দিই, দিয়ে আবার ডিম জালে 5-7 মিনিট রেখে দিই। আমার বুটের ডাল আর ডিম হয়ে গেছে। এখন আমি যে ডেকোরেশনের জন্য আর একটু ধনিয়ার পাতা দিই, আর পরিবেশনের সময় আমি একটু ঘি দিয়ে দিই। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন।